সবথেকে সহজভাবে এবং অন্যভাবে আলাদাভাবে এই রেসিপিটি দেখিয়েছি। খুব কম সময়ের মধ্যে কিন্তু এই রেসিপিটি তৈরি করা যাবে। এটা হলো এগ পাস্তার রেসিপি। আশা করি আপনাদের ভালো লাগবে। তো রেসিপিটি যদি ভালো লাগে ভিডিওতে লাইক দিতে ভুলবেন না। আর নতুন কেউ যদি হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, এটা আমি আজকে বলবো আমার আঞ্চলিক ভাষা দিয়ে। তো পুরো ভিডিওটি মন দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তাহলে শুরু করে দেই। তো কী করছি, প্রথমে একটু জল দিচ্ছি, জলটাকে গরম করতে বসাইছি। তারপর কী করছি, একটু লবণ দিচ্ছি, একটু তেল দিচ্ছি। তো এগুলো দিতে হবে, তাহলে পাস্তার মধ্যে লবণটাও ঢুকবে, আবার তেলটা দিলে গায়ে গায়ে লাগবে নি। তো এই জন্য দিতে হয়। তো দেওয়ার পর এখানটায় 150 গ্রামের মতো লিছি, পাস্তাটা লিছি। তো আমি এরকম পাস্তাটা লিছি, তো মানে তোমাকার মতো পাস্তাটা নেবো। তো যে যেরকম পারে নেবো। এবার পর ওই 5 থেকে 7 মিনিটের জন্য সিদ্ধ করে নেবো, বেশি কিন্তু সিদ্ধ করা যাবে না। তো কীরকম করে সিদ্ধটা করতে হবে সেটাও দেখিয়ে দিই, দেখো তো মানে। তো এরকমই 7 মিনিট পরে দেখো আমি হাতের মধ্যে লিয়ে সহজে কিন্তু কাটে ফেলতে পারি। তো ওরকম যদি কাটে ফেলা যায় তাহলে বুঝে নিতে হবে যেটা হয়েছে। আবার বেশি যদি ঘন্ট ঘাঁটা হয়ে মানে বেশি সিদ্ধ হয়ে তখন আবার কী করতে হবে তো সেটাও করে দেবো একটু পরে। তো দেখো ভিডিওটা, আশা করি সব কিছু বুঝতে পারবো। তো কী হচ্ছে, এখানটায় ওই জলটাকে আলাদা করে নিচ্ছি। আর এখানটা সব কিছু ঠিক আছে, তবু যদি মনে হয় যে একটু বেশি সিদ্ধ হয়েছে তখন এরকম ঠান্ডা জল নিয়ে উপর থেকে এরকম দিতে হবে। তো দিয়ে দিলে হয়ে যাবে, তাহলে গায়ে গায়ে লাগবে না, একদম গোটা গোটা থাকবে। এরকম করে কাজটা করে নিতে হবে। তো এখানটা কী করছি, যেহেতু আমি এগ পাস্তা তৈরি করবো আজকে, তো সেই জন্য কী করছি, 3টা ডিম নিয়েছি। ডিমটাকে এভাবে ভাঙিয়ে নিয়েছি। ভাঙিয়ে নেবার পর এখানটা একটু লবণ দেবো, লবণ বলতে নুন, তো ওটা দিচ্ছি। তারপরে ওই কিছু পেঁয়াজ কুচি এখানটায় আমি কুচিয়ে রাখছি লাগে না, ওটা দেবো। তো ওটা তো দিতেই হবে। দেওয়ার পর আমি এখানটায় এটাকে মিশিয়ে দিই। তো মিশিয়ে নেবার পর এখানটায় আমি একটু রসুন কুচিয়ে দিচ্ছি। রসুনটাকে একটু ছেঁচে নিচ্ছি, ছেঁচে নেবার পর দিচ্ছি। তো এটা মোর ভালো লাগে বলে আমি দিচ্ছি, তোমার নেই ভালো লাগলে তোমাকে দিতে হবে না। তারপরে কী করছি, টমেটো ছিল ওটাকে কুচি কুচি করে কাটিয়ে দিয়ে দিচ্ছি। তারপরে কী হয়েছে, একটু জিরা গুঁড়ি দিচ্ছি। তো এখানটা এই সব দিচ্ছি, বেশি কিছু দিইনি। তোমার কাছে যদি মনে হয় আরও কিছু মশলা দিবা তো তখন দিতে পারো। তো এখানটায় আমি কিছু ঝালের জন্য একটু লঙ্কা গুঁড়ি, একটু হলুদ গুঁড়ি রঙের জন্য দিচ্ছি। তো সব কিছু দিবা হইতে এটাকে মাখা এবার কাজটাকে করে নিতে হবে। তো এইরকম করে নেবার জন্য কিন্তু কাজটা আরও অনেকটা সুবিধা হয়ে যাবে, কত একটা সময় কমে যাবে। তো যখন সময় থাকবে না হাতে তখন কিন্তু এটা এরকম করে নেওয়া যাবে। তো কী করছি, একটা কড়াই চাপাইছি গ্যাসের মধ্যে, গরম হইতেই কী করছি, এরকম করে দিয়ে দিচ্ছি। দেবার পর যেমন মনে ডিম ভাজি ঠিক সেরকম করে ডিমটাকে ভাজে নিতে হবে। শুধু কী করতে হবে, এটাকে ওই ঝুরি ভাজার মতো করে ভাজে নিতে হবে। যেরকম পিস করতে পারবে ঠিক সেরকম করে ভাজে নিতে হবে। তো কাজটা বেশি কিন্তু কঠিন নয়, খুব সোজা। তো আশা করি তোমার ভালো লাগছে। তো কম সময়ের মধ্যে কিন্তু কাজটা হয়। নাহলে কী করতে হবে, আলাদা করে সবজি ভাজতে হবে, পেঁয়াজ ভাজতে হবে, ডিম ভাজতে হবে, তারপর পাস্তাটাকে দিয়েও ভাজতে হবে। তাহলে কতটা সময় যাবে। তো এখানটা আমি কতটা সুবিধা করে দিচ্ছি। তো এরকম করে কাজটা করে নিলে খুব কম সময়ের মধ্যে কিন্তু হয়ে যাবে। তো সেটাকে ভাজে নেবার পর এটাকেও দিচ্ছি, এটা মানে এই পাস্তাটাকে দিয়া এটাকেও ভাজিয়ে নেবো। তো এটাকে ভাজতে ওই 2 মিনিটের মতো সময়টা লাগবে, বেশি কিন্তু সময় লাগবে না। তো কত কম সময়ের মধ্যে কাজটা হয় একবার দেখছো। তো এরকম করে কিন্তু কাজটা করে নিতে হবে। তো এই 2 মিনিটের মতো মোটামুটি ভাজা হয়েছে। তো হইতে কী করছি, এখানটায় আরও কিছু মশলা দিচ্ছি। ওই ধরো কী দিচ্ছি এখানটায়, ওই গোলমরিচের গুঁড়া। তো এটা যদি না দিতে চাও নাই দেবো, কিন্তু দিলে ভালো লাগবে। ডিমের যে কোনো রেসিপিতে যদি ওই গোলমরিচের গুঁড়াটা দেওয়া হয় না, বেশ স্বাদটা ভালো লাগে। তো এই কারণে দিচ্ছি, তাছাড়া একটা আলাদা একটা ঝাল ঝাল স্বাদ লাগে, তো সে কারণে দিচ্ছি। তো দেওয়ার পর একটু গরম মশলার গুঁড়া দিচ্ছি। তো এটা যদি নাও থাকে নাই দেবো, একটু যদি ম্যাগি মশলা থাকে ঘরে তাহলে একটু ম্যাগি মশলা দিলেও হবে। তো দেওয়ার পর এখানটা একটু তেলের অভাব মনে হলো, তো সে কারণে কী করছি, আমি একটু তেল দিচ্ছি। তো নাই দিলেও কিছু না। তো দেওয়ার পর সব কিছুকে একটু ভালো করে ভাজিয়ে নেবো। ভাজিয়ে নেবার পর আমি এখানটা ওই টমেটো কেচাপ, এটা কিন্তু এটা ঘরে তৈরি করছি। তো এর রেসিপি চাইলে নিচে কমেন্ট করো, আমি সেটা তোমার কাছে শেয়ার করে নেবো। বাইরের কোনো রং ছাড়াও এরকম করে আমি কেচাপের কালারটা নিয়ে আসি। তো কীরকম করে কী করছি এটা যদি জানতে চাও সেটা কিন্তু কমেন্টে জানাইবো, তাহলে কিন্তু আমি তোমার সঙ্গে এটা শেয়ার করে নেবো। তো খুব সহজ রেসিপি, সেটাও আশা করি ভালো লাগবে। তো সব কিছুকে এরকম করে ভাজিয়ে নিচ্ছি একটু ভালো করে। তো সবকা ভাজা হইতে কী করছি, সব শেষে ওই ধনিয়া পাতা কুচি ওটা কুচিয়ে রাখছি, ওটা দিচ্ছি। এটা দিলে দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। তো দিয়ে কী করবো, ভাজিয়ে নেবো। তো ভাজিয়ে নেবার পর তোমাদেরকে দেখে দিই কীরকম হয়েছে দেখতে জিনিসটা। তো আশা করি বুঝতে পারছো কত সহজে আমি রান্না করে নিয়েছি। তো তোমাদেরও যদি কোনো সময় দেখা যায় যে সময়টা কম আছে, বাচ্চাদেরকে টিফিন তৈরি করে দিতে হবে, তখন কিন্তু এরকম করে টিফিনটা তৈরি করে দিতে পারবো, খুব কম সময়ের মধ্যে হয়ে যাবে। তো এটাকে একটা প্লেটে দিয়ে দেখারি কতটা সুন্দর হয়েছে।
এই ভিডিওর মধ্যে মোর ভাষাটাকে যদি কোথাও বুঝতে পারো তাহলে সেটা কিন্তু কমেন্টে জানাইবো, আর যেখানটায় বুঝতে পারোনি সেটাও জানাইবো, আর যদি ভালো লাগে সেটাও জানাইবো। তো আজকের এই রেসিপিটা কীরকম হচ্ছে সেটা কিন্তু জানাইতে ভুলবো নি। তো আশা করি তোমানকার ভালো লাগছে, ভালো লাগলে সেটাও কমেন্টে জানাইবো। তো এরকম রেসিপি আরও দেখতে চাইলে সেটা কমেন্টে জানাইবো। তো সব কিছুই জানাইবো। আর যদি এটা ভালো লাগে ভিডিওতে লাইক দেবো, আর মোর নতুন হয়ে থাকলে মোর চ্যানেলে তো একটা সাবস্ক্রাইব করবো, আর কমেন্টে জানাইবে এই আজকের রেসিপিটা কীরকম হয়েছে। আমার আঞ্চলিক ভাষা দিয়ে আমার এই ভিডিওটি বা এই রেসিপিটি কেমন লাগছে সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। এই ধরনের ভিডিও যদি দেখতে চান সেটা কিন্তু কমেন্টে জানাবেন। আর এই ধরনের ভিডিও আর আমার ভাষা দিয়ে কোনো রকম রেসিপি দেখতে চান সেটাও কিন্তু কমেন্টে জানাবেন। আর কোথাও কিছু একটা ভালো লাগলে অবশ্যই আমাকে সেটাও জানাবেন। আর এতক্ষণ ধরে যে ভিডিওটি দেখছেন প্রথম থেকে শেষ পর্যন্ত, তো আশা করি আপনাদের ভালো লাগছে। এইভাবে দেখার জন্য আপনাদের অনেক 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 ধন্যবাদ।